মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় একটি ছেলে, আর এখন সে বিশ্বের নাম্বার 1 ইউটিউবার। তার নেটওয়ার্ক হলো 500 মিলিয়ন। পৃথিবীর মধ্যে ইউটিউব থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করেছে সে। সবাই এখন বুঝে ফেলেছো গায়েস, আমি কার কথা বলছি। সে আর কেউই নয়, সে হলো মিস্টার বিস্ট। আমি একসাথে এনেছি পৃথিবীর সবথেকে বড় 50 জন ইউটিউবারকে। আর যে ইউটিউবে সবথেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য $1 মিলিয়ন জিতে নেবে। ইউটিউব 7 মে 1998 সাল আমেরিকার ক্যান্সাস শহরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে। তার ফুল নাম হলো জেমস স্টেফেন ডোনাল্ডসন। তার মা তাকে ভালোবেসে জিমি বলে ডাকতেন, আর সোশ্যাল মিডিয়ায় তাকে সবাই মিস্টার বিস্ট নামে চিনে। মিস্টার বিস্টের মা আর্মিতে কাজ করতেন, আর তারা গরিবও ছিল না, বেশি ধনীও ছিল না। কিন্তু 2007 সালে তার সাথে এমন একটি ঘটনা ঘটে যা সে অনেক বড় একটি শক খায়। 2007 সালে মিস্টার বিস্টের মা ও বাবা ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের কারণ হলো তার বাবা তার মাকে অনেক বেশি মারতো। এ কারণে মিস্টার বিস্টের মা ডিভোর্স দিয়ে দেন তার বাবাকে। এই সময় জিমির বয়স ছিল মাত্র 9। জিমি তার মা বাবাকে আলাদা দেখে তার অনেক কষ্ট হয়। তারপরে জিমি আর তার ভাই একসাথে তার মার সাথে থাকতে শুরু করে। কিন্তু জিমির তার পড়ালেখাতে কোনো মনোযোগী ছিল না, তার মনোযোগ ছিল ইউটিউবে। 2010 সালে এই সময় আমেরিকাতে ইউটিউবের অনেক ট্রেন্ড চলছিল। এই সময় সে ইউটিউবার হওয়ার মাথায় ভূত ঢুকে যায়। 2012 সালে জিমি একটি ইউটিউব চ্যানেল খুলে, আর চ্যানেলটির নাম ছিল মিস্টার বিস্ট 6000। কারণ গায়েস, মাইনক্রাফট গেমের আইডির নাম ছিল মিস্টার বিস্ট 6000। মিস্টার বিস্ট ইউটিউবে ভিডিও রেগুলার আপলোড করতো, কিন্তু তার ভিডিও ভাইরাল হতো না। 5 বছর পর সে তার চ্যানেলে মাত্র 30,000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারে। আর সেই সময় সে একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। ইউনিভার্সিটির নাম হলো গ্রিনভিলা ক্রিস্টিয়ান একাডেমি অ্যান্ড জেনারেশন। আর সে এই সময় একটি দুর্ঘটনা ঘটে যা মিস্টার বিস্টের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তো গাইজ, আমার দ্বিতীয় ভিডিওতে পার্ট 2তে পাবেন সেই ভিডিওটি। আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন।